জয় হিন্দ বন্ধুরা, আমি মাসুম তোমাদের সকলকে স্বাগত জানাই এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের সলভ করাতে চলেছি এসএসসি জিডি 7 মার্চ 2024 হওয়া এক্সামের ফোর্থ শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে, একটি চেয়ারের বিক্রয় মূল্য 5,709 টাকা, ক্ষতির শতাংশ 34% হলে চেয়ারের ক্রয় মূল্য কত? দেখো এখানে বিক্রয় মূল্য কত আছে, 5,709 টাকা এবং ক্ষতি কত আছে 34। তাহলে কোনো বস্তু যদি আমি 34% ক্ষতিতে বিক্রি করি, তাহলে সেই বস্তুটা আমি কত শতাংশ বিক্রি করবো? অবশ্যই 100 মাইনাস 34 কত, 66। তাহলে এই 5,709 সমান সমান কত, 66%। জানতে চেয়েছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হয়? অবশ্যই 100%, কত 100% সমান কত? উল্টিয়ে যাবে, 100 চলে যাবে উপরে, 66 চলে আসবে নিচে, গুণ কত, 5,709। কাটাকাটি করবো 11 দিয়ে, 6 11 এবং 66, 11 দিয়ে কাটছি, 5 11 55, হাত থেকে 2, 11 11 হাত থেকে 9, 9 11 99, 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 দোকানে 6, 3 দিয়ে কাটছি 3 17 51, 3 3 9, 2 দিয়ে কাটছি 100কে, 50 দোকানে কত 100, তাহলে 50-এর সাথে গুণ কত হবে, 173, তাহলে 3 5 15 5, হাত থেকে 1, 5 17 85 আর 1 কত 86, একটা শূন্য আছে বসে যাবে। তাহলে 8,650 কোন অপশনে আছে? অপশন নাম্বার 4। সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, একটি বস্তুর বিক্রয় মূল্য 1184 টাকা এবং বস্তুটির উপর 26% ছাড় দেওয়া হয়েছে, বস্তুটির মুদ্রিত মূল্য কত? দেখো এই যে বস্তুটি কত টাকায় বিক্রি করা হয়েছে, 1184, এর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 1184 এবং এটির উপর 26% ছাড়। তাহলে কোনো বস্তুর উপর যদি আমি 26% ছাড় দিই, তাহলে সেই বস্তুটি আমি কত শতাংশে বিক্রি করব? অবশ্যই 100 মাইনাস 26 কত, 74। তাহলে এই যে 1184 সমান সমান কত? অবশ্যই 74%। জানতে চেয়েছে মুদ্রিত মূল্য, মুদ্রিত মূল্য কত হয়? অবশ্যই 100%। তাহলে 100% সমান কত? মানে এই 1184 সমান সমান যদি 74% হয়, তাহলে 100% সমান কত? এবার উল্টিয়ে যাবে, তাহলে 100 চলে যাবে উপরে, 74 চলে আসবে নিচে, গুণ কত, 1184। এবার কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটছি, 37 দোকানে কত, 74, উপরে 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 দোকানে 10, 9 দোকানে 18, 2 দোকানে 4, 37 দিয়ে কাটছি উপরে, দেখো 37 একে অবশ্যই একবার যাবে এখানে, তাহলে 37 একে 37, 59 থেকে 37 চলে গেলে কত থাকে, 22 থাকে, 22। তাহলে নিচে আছে 37 এবং উপরে আছে 222, কতবার যাবে? অবশ্যই 6 বার যাবে। তাহলে বাকি কি থাকলো, 16 গুণ 100 কত, 1600। 1600 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 125:216, দুটি ঘনকের বাহুর অনুপাত কত? আমরা জানি ঘনকের আয়তনের সূত্র কি, এ কিউব, এটার সমান সমান কি, ঘনকের আয়তন মানে ভলিউম, এবং অনুপাত কত দেওয়া আছে, 125 অনুপাত 216। অবশ্যই এই যে দুটি সংখ্যা অবশ্যই কিউবে দেওয়া আছে, অবশ্যই কিউ, সেই জন্য আমরা কি করব, এটা দুই দিকে কিউব রুট বসিয়ে দেবো। তাহলে 125 কার কিউব? অবশ্যই 5, এবং 216 কার কিউব? অবশ্যই 6। তাহলে অনুপাত কত হচ্ছে, 5:6, অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, একটি টেবিলের দাম প্রথমে 30% কমানো হয় এবং তারপর 80% বৃদ্ধি করা হয়, টেবিলের দাম কত শতাংশ বেড়েছে? আমি ধরলাম টেবিলের প্রথমে দাম ছিল 100 টাকা, 30% কমেছে মানে 70/100, 80% বেড়েছে তারপরে মানে 180/100, 100 কেটে যাবে, উপরের শূন্যর সাথে নিচের শূন্য কেটে যাবে এবং নিচের শূন্যর সাথে উপরের শূন্য কেটে যাবে। 7 গুণ 18, 7 গুণ 18 কত, 126। তাহলে প্রথমে ধরেছিলাম কত, 100, পরে কত হচ্ছে 126, কত বেড়েছে? অবশ্যই 26%। বোঝা গেল? পরের কোশ্চেনটি হচ্ছে, 0.3 এর স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 0.1 এর হোল কিউব। দেখো এখানে আছে 0.3, 0.3 দশমিক তুললে কি পাবো? অবশ্যই একটা শূন্য, প্লাস এখানে আছে 0.1 দশমিক তুললে কি পাবো? অবশ্যই একটা শূন্য পাবো। কিন্তু এই যে 3/10 এর কি আছে, স্কোয়ার, এবং 1/10 এর কি আছে, কিউব। তাহলে দেখো উপরে 3 স্কোয়ার কত, 3 স্কোয়ার হচ্ছে 9, 10 স্কোয়ার কত, 100, প্লাস 1 এর কিউব কত, অবশ্যই 1, এবং 10 এর কিউব কত, অবশ্যই 1000। তাহলে দেখো এখানে কি পেলাম, 9/100, এখানে পেলাম 1/1000। এদের নিচের সংখ্যা মানে হরকে আমরা সমান সমান করবো। তাহলে দেখো এখানে আছে 1000, এখানে আছে 100, তাহলে 100কে 1000 বানাতে গেলে অবশ্যই 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে নিচে আমি 10 দিয়ে গুণ করে দেবো, তাহলে 10 দিয়ে গুণ করা মানে কি, একটা শূন্য অ্যাড করে দেওয়া। এবার কি আমাদের এদের যে হর সেটা সমান সমান হয়ে গেছে, তাহলে উপরের সংখ্যা যোগ করতে পারি। তাহলে 90 আর 1 কত, অবশ্যই 91, বাই কত, 1000।
তাহলে 1000 দিয়ে ভাগ করলে কত হবে? 3 ঘর পর দশমিক, 2 ঘর এখানে পেয়ে যাচ্ছি। 3 ঘর বানাতে গেলে অবশ্যই একটা শূন্য, তারপরে একটা দশমিক। তাহলে অ্যান্সার কত পেলাম? 0.091। কোন অপশন আছে? অপশন নাম্বার 1। সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, সাক্ষী 20 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে। তানিয়া সাক্ষীর চেয়ে 25% বেশি দক্ষ। তানিয়াকে একই কাজ করতে কতদিন সময় লাগবে? দেখো এখানে কি বলা আছে? সাক্ষী এবং তানিয়া। সাক্ষী মানে কি? সাক্ষীকে ধরলাম এস এবং তানিয়াকে ধরলাম টি। সাক্ষী 20 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। তানিয়া সাক্ষীর চেয়ে 25% বেশি দক্ষ। তাহলে সাক্ষী যদি 100 হয়, তানিয়া কত হবে? 125। কাটাকাটি করলে কত হচ্ছে? 4 25 100, 5 25 125, 4:5। এটা কি এদের ওয়ার্ক ক্যাপাসিটির অনুপাত। তাহলে কার্যক্ষমতার অনুপাত যদি 4:5 হয়, তাহলে সময় মানে টাইমের অনুপাত কত হবে? অবশ্যই উল্টিয়ে যাবে। তাহলে কত হবে? 5:4। এখানে বলা হয়েছে সাক্ষী 20 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। তাহলে 5 পয়েন্টের মান কত? 20। এটা কত গুণ? 4 গুণ। তাহলে অবশ্যই তানিয়ার যে অনুপাত এটাও কত হবে? এর 4 গুণ। তাহলে 4 4 কত? 16। তাহলে তানিয়ার কত সময় লাগছে? অবশ্যই 16 দিন। অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, রমন একটি কলমে 25% এবং 20% পরপর দুটি ছাড় দেয়। যদি কলমের চিহ্নিত মূল্য 880 টাকা হয়, তাহলে কলমের উপর প্রদত্ত ছাড়ের মূল্য কত? দেখো এর মুদ্রিত মূল্য কত হচ্ছে? 880 টাকা। দুটি ছাড় দেয় 25 এবং 20। তাহলে 25% ছাড় দিলে কত শতাংশে বিক্রি করবে? অবশ্যই 75%। পার্সেন্ট তুললে বাই 100। এরপরে কি বলা আছে? 20%। 20% ছাড় দিলে বস্তুটিকে কত শতাংশ বিক্রি করবে? অবশ্যই 100 - 20 কত? 80। তুললে বাই 100। এবার করবো কাটাকাটি। তাহলে নিচের দুটো শূন্যর সাথে উপরের দুটো শূন্য কেটে যাবে এবং 25 দিয়ে কাটছি 3 25 75, 4 25 100। 4 দিয়ে কাটছি কতবার যাবে? 4 দোকানে 8, 4 দোকানে 8। তাহলে গুণ করলে কত হচ্ছে? দেখো 3 8 কত? 24, 24 দোকানে কত? 48, 48 গুণ 11। কেননা এই 22কে আমি 2 গুণ 11 ধরলাম। তাহলে 48 সাথে 11 গুণ করলে কত হচ্ছে? দেখো 8 8 4 12 2, হাত থাকে 1, 4 রাখে 5। তাহলে এর মুদ্রিত মূল্য কত ছিল? 880। বিক্রয় মূল্য কত? 528। এটাকে এমআরপি, এটা এমআরপি এবং এটা হচ্ছে এসপি। তাহলে মুদ্রিত মূল্য যদি 880 হয় এবং বিক্রয় মূল্য যদি 528 হয়, কত টাকা ছাড় দিয়েছি? মুদ্রিত মূল্য থেকে অবশ্যই মাইনাস করলে পেয়ে যাবো। তাহলে এখান থেকে মাইনাস করবো কত? 528। মাইনাস করলে কত হচ্ছে? মাইনাস করলে হচ্ছে দেখো 10 থেকে 8 গেলে কত থাকে? 2 এবং 8 থেকে 3 গেলে কত থাকে? 5 এবং 8 থেকে 5 গেলে কত থাকে? 3। তাহলে 352 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে, এ 30% লাভে বি এর কাছে একটি সাইকেল বিক্রি করে এবং বি 10% লাভে সি এর কাছে বিক্রি করে। যদি সি সেই সাইকেলের জন্য 1287 টাকা দেয়, তাহলে এ এর সাইকেলটির ক্রয় মূল্য কত ছিল? দেখো এখানে কি বলা আছে? এ আমি ধরলাম এ এক্স টাকাতে সাইকেলটি কিনেছিল এবং এ 30% লাভে মানে কত? 130 বাই 100 বি এর কাছে বিক্রি করে এবং বি 10% লাভে মানে কি? 110 বাই 100। এটা সমান সমান কত হচ্ছে? এটা সমান সমান হচ্ছে 1287। এবার কাটাকাটি করলে আমরা আমাদের আনসার পেয়ে যাবো। তাহলে দেখো নিচের দুটো শূন্যের সাথে উপরের দুটো শূন্য কেটে যাবে। 11 দিয়ে কাটছি, 11 একে 11, হাত থেকে 1, 11 একে 11, 7 11 77। 13 দিয়ে কাটছি, কতবার যাবে? অবশ্যই 9 বার। তাহলে এক্স সমান সমান, সমানের ওদিকে আছে 9 এবং সমানের এদিকে আছে 100। তোমরা কি জানো? সমান থাকলে কোনাকুনি হয় গুণ। তাহলে 9 গুণ 100 কত? 900 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, এ বি এর থেকে 20% বেশি, বি প্রায় এ থেকে কত শতাংশ কম? এখানে কোশ্চেনে কি বলা আছে? এ এবং বি। এ বি এর থেকে, এখানে এর থেকে কার সাথে আছে? বি এর সাথে। তাহলে বি কত হবে? অবশ্যই 100। এবং এ বি এর থেকে কত শতাংশ বেশি? 20%। তাহলে এ কত হবে? 120। এবার কি বলা আছে যে বি বি এর থেকে কত কম? তাহলে কত কম? অবশ্যই 20 কম। কার কাছ থেকে কম? অবশ্যই 120 কাছ থেকে। তাহলে যার কাছ থেকে কম সে থাকবে নিচে। পার্সেন্ট বসানোর জন্য গুণ 100। দেখো 0 0 কেটে যাবে। 2 দিয়ে কাটছি কতবার? 6 বার। 2 দিয়ে কাটছি 3 দোকানে 6, 50 দোকানে 100। তাহলে 50 বাই 3 সমান সমান আমরা কি জানি? 16 পূর্ণ 2 এর 3 বা 16.66। কোন অপশন আছে? অপশন নাম্বার 4। সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, একজন ব্যক্তি 3 ঘন্টার জন্য 4 কিমি পার ঘন্টা বেগে এবং তার পরবর্তী 2 ঘন্টার জন্য 6 কিমি পার ঘন্টা বেগে হাঁটেন। সে ব্যক্তির দ্বারা অতিক্রম করা মোট দূরত্ব কত? দেখো কোশ্চেনে কি বলা আছে? সে 3 ঘন্টার জন্য 4 কিমি। তাহলে 3 ঘন্টার জন্য যদি 4 কিমি পার ঘন্টা 4 কিমি পার ঘন্টা গতিবেগে হাঁটে, তাহলে কত কিমি যাবে? 3 4 কত? 12 কিমি। 12 কিমি। এবং পরবর্তী 2 ঘন্টার জন্য যদি 6 কিমি পার ঘন্টার জন্য হাঁটেন, মানে এই গতিতে হাঁটেন, তাহলে কত কিমি যাবে? অবশ্যই 6 দোকানে 12 কিমি। তাহলে টোটাল কত? 12 12 কত? 24 কিমি আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি এ অনুপাত বি সমান সমান 12:5, পি অনুপাত সি সমান সমান
15:16 এবং সি অনুপাত ডি সমান সমান 4:7 হয়, তাহলে এ অনুপাত সি কত? দেখো এখানে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি আমাদের বার করতে হবে। এ বি কত আছে? এ আছে 12:5, বি সি কত আছে? 15:16, সিডি কত আছে? 4:7। ফাঁকা ঘরগুলো পাশের প্রতিবেশীতে ভরাট করে দেবো। এই ফাঁকা ঘরের পাশে কি আছে? 5 দিয়ে ভরাট, এবং এই ফাঁকা ঘরের পাশে আছে 16 দিয়ে ভরাট, এবং এই ফাঁকা ঘরের পাশে কি আছে? 15 দিয়ে ভরাট, এবং এই ফাঁকা ঘরের পাশে কি আছে? 4 দিয়ে ভরাট। এবার চাইলে আমরা এদেরকে কেটে ছোট করে নিতে পারি। যেহেতু এখানে এ অনুপাত সি চেয়েছে, সেই জন্য আমরা এদেরকে সবাইকে কাটবো না। কাদের কাটবো? অনলি এ আর সি। যেহেতু এ আর সি চেয়েছে, বি আর ডি আমাদের দরকার নেই, তাহলে বি আর ডি কেটে দেবো। দেখো 4 কমন আছে, এ আর সি এর মধ্যে কেটে যাবে। 5 দিয়ে কাটছি, 3×5 = 15, 4 দিয়ে কাটছি, 3×4 = 12, 4×4 = 16। তাহলে বাকি থাকলো কি? এখানে 4 এবং এখানে 3 এবং 3, তাহলে 3 3 কত? 9 এবং 4 1 আর 4 1 কত? 4, মানে 9:4। অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 3টে সংখ্যার অনুপাত 3:5:7 এবং তাদের বর্গের যোগফল হলো 1328। এই 3টে সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটির মান কত? দেখো এখানে 3টে সংখ্যার অনুপাত কত আছে? 3:5:7 এবং এদের বর্গের যোগফল। তাহলে এরা কি পূর্ণ সংখ্যা আছে? পূর্ণ সংখ্যা নেই, সেই জন্য এদেরকে পূর্ণ সংখ্যা ধরার জন্য আমরা কোএফিসিয়েন্ট x ধরে নেব। কোএফিসিয়েন্ট x, এদের বর্গের যোগফল। তাহলে এদের বর্গ কত হবে? অবশ্যই 3x এর হোল স্কোয়ার, 5x এর হোল স্কোয়ার এবং 7x এর হোল স্কোয়ার। এদের বর্গের যোগফল। তাহলে এদের যোগফল কত দেওয়া আছে? 1328। তাহলে দেখো এখানে কি আছে? 3x স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার কত? 9, 9x স্কোয়ার প্লাস 5 স্কোয়ার কত? 25, 25x স্কোয়ার প্লাস 7 স্কোয়ার কত? 49, 49x স্কোয়ার সমান কত হচ্ছে? 1328। এবার দেখো 9, 25 এবং 49 যোগ করে কত হচ্ছে? যোগ করে হচ্ছে 83, কত হচ্ছে? 83x স্কোয়ার সমান কত? 1328। তাহলে 83x স্কোয়ার সমান কত বললাম আমরা? 1328। এবং x স্কোয়ার কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে 83 দিয়ে কাটছি, কতবার যাবে? অবশ্যই 16 বার। তাহলে x স্কোয়ার সমান কত? অবশ্যই 16, x স্কোয়ার সমান 16। তাহলে x সমান কত হবে? অবশ্যই 4। এখানে জানতে কি চেয়েছে? বড় সংখ্যার মান। বড় সংখ্যার মান কত? অবশ্যই 7x। কি ধরছিলাম? 7x। তাহলে x এর মান যদি 4 হয়, তাহলে 7x এর মান কত হবে? 7 গুণ 4 সমান কত? 28। আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি একটি সরলীকরণ। কোশ্চেনে বলা আছে 100 - 9। এর মানে কি? গুণ এবং এর আর একটা অর্থ আছে, সেটা কি? অফ। তাহলে অফ ব্র্যাকেট 4 গুণ 3 প্লাস 17 মাইনাস 25। সর্বপ্রথম কার কাজ হবে? ব্র্যাকেটের কাজ। এবং ব্র্যাকেট কোথায় আছে? এখানে। তাহলে ব্র্যাকেটের মধ্যে কোন কাজ দেখা হবে? অবশ্যই গুণের কাজ। তাহলে 3 4 কত? 12, 12 আর 17, 12 আর 17 কত? অবশ্যই 29, এবং 29 থেকে 25 মাইনাস করলে কত হবে? অবশ্যই 4। তাহলে এই পুরো ব্র্যাকেটটা সলভ করে কত পেলাম? অবশ্যই 4। যেহেতু 12 আর 17 কত? 29, 29 থেকে মাইনাস করছে 25, 29 মাইনাস 25 কত? 4। এখানে কি আছে? 100 মাইনাস 9, অফ মানে গুণ 4। তাহলে 100 মাইনাস 4 9 কত? 36। তাহলে 100 থেকে 36 চলে গেলে কত হবে? অবশ্যই 64। অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 27 জন ছেলের একটি দলের গড় বয়স 27 বছর। 20 বছর বয়সে একটি ছেলে দল ছেড়ে চলে যায় এবং একটি নতুন ছেলে তার জায়গায় দলে যোগ দেয়। গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়। নতুন ছেলের বয়স কত? দেখো এখানে 27 জন ছেলের গড় বয়স কত আছে? অবশ্যই 27 বছর। কত বছর? 27 বছর। এখানে 20 বছর একজন চলে যায়, দল ছেড়ে চলে যায়, এবং তার জায়গায় নতুন একজন আসে এবং সে আসার ফলে 1 বছর বয়স বেড়ে যায়। তাহলে অবশ্যই সে বয়স বেশি নিয়ে এসেছিল। তাহলে যে এসেছিল তার বয়স যদি 20 বছর হতো, তাহলে গড়ে কোনো পার্থক্য হতো না, কিন্তু সে বেশি নিয়ে এসছে। কত বেশি নিয়ে এসছে? 27 জনের ওপর 1 বছর করে বেশি। তাহলে 27কে কত? অবশ্যই 27 বছর বেশি নিয়ে এসছে। তাহলে 20 + 27 কত হবে? 47 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি একটি নির্দিষ্ট অঙ্কের টাকা 9 বছর এবং 5 মাসে সরল সুদে দ্বিগুণ হয়, বার্ষিক সুদের হার কত হবে? দেখো কোশ্চেনটা পরে অবশ্যই আমি দেখতে পাচ্ছি যে এখানে সময় মানে টাইম কত দেওয়া আছে? 9 বছর 5 মাস। তাহলে টাইম কত পাচ্ছি আমি? 9 বছর প্লাস 5 মাস। এই 5 মাসটাকে বছরে পরিণত করার জন্য একে 12 দিয়ে করে দেবো ভাগ। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? অবশ্যই 9 পূর্ণ 5/12। তাহলে 9 12 কত? 108 এবং 5 কত? 113। তাহলে 113 বাই কত হচ্ছে? 12। এটি কি আমার টাইম। এবং কি বলা হয়েছে এখানে? 9 বছর 5 মাসে সুদে আসলে দ্বিগুণ হয়। তাহলে তার আসল যদি 1 টাকা হয়,
আসল যদি 1 টাকা হয় তাহলে সুদ আসল কত হবে? অবশ্যই 2 টাকা। এবং এই 2 টাকার মধ্যে 1 টাকা কি আসল এবং 1 টাকা কি সুদ। তাহলে এখানে পি কত পাচ্ছি? পি পাচ্ছি 1 এবং আই কত পাচ্ছি? আইও পাচ্ছি 1 এবং আর এখানে জানতে চেয়েছে। আমরা জানি আর সমান সমান কি আই ইন্টু 100 বাই পি ইন্টু টি। তাহলে এখানে আই কত? আই হচ্ছে 1, যেহেতু আই 1 সেই জন্য লেখার কোনো দরকার নেই। তাহলে 100 বাই কত? পিও 1 আছে, লেখার কোনো দরকার নেই। তাহলে টি কত হচ্ছে? টি আছে 113/12, 113/12। এই 12টা কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। তাহলে 100 সাথে হয়ে যাবে গুণ 12। তাহলে এই যে নিচের 12টা এটা আমি মুছে দেবো, নিচের 12টা মুছে দেবো। তাহলে অ্যান্সার কি পাচ্ছি? অবশ্যই 1200, 1200 বাই 113। তাহলে 1200কে 113 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? অবশ্যই 10 বার যাবে, তাহলে কত হচ্ছে? 1130। মাইনাস করলে কত হচ্ছে? 70। কিন্তু এরপরে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, কেননা 10 দিয়ে একটি অপশনে আছে, সেটা কি? অপশন নাম্বার 4। সেই জন্য সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। এরপরে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। যদি এখানে দুটি সংখ্যা 10 দিয়ে থাকতো তাহলে এরপরে আমরা ক্যালকুলেশন করতাম। যেহেতু একটি সংখ্যা আছে, মানে একটি অপশন আছে, সেই জন্য এরপরে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। এবং এই অঙ্কটি তোমরা আর একটা নিয়মে করতে পারো। এটা আমি ডিটেলসে করালাম যাতে কেউ যদি নতুন থাকে সে বুঝতে পারে। কিন্তু তুমি যদি আমার রেগুলার ক্লাস করে থাকো, মানে আগের ক্লাসগুলো করে থাকো, তাহলে তুমি অবশ্যই জানো যে এই ধরনের অঙ্কে যেখানে সুদে আসলে দ্বিগুণ হয়, এখানে কি বলা আছে? যে সরল সুদে দ্বিগুণ। তাহলে এই টাইপের অঙ্কে যেখানে সুদে আসলে দ্বিগুণ হবে সেখানে কিচ্ছু করার দরকার নেই। আমি কি বলেছিলাম? যে 100কে ভাগ করবে সময় দিয়ে। কি বললাম? 100কে ভাগ করবে সময় দিয়ে। তাহলে এখানে সময় কত? 9 বছর 5 মাস। তাহলে টাইম এই পূর্ণটাকে ভেঙে কত পেয়েছি? 113/12। তাহলে একে 100কে ভাগ করবো কত দিয়ে? 113/12 দিয়ে। বোঝা গেল? তাই এইভাবে করলে কিন্তু ডাইরেক্ট তোমরা এই অ্যান্সারটা করে ফেলবে। বা এখানে যেহেতু 9 বছর 5 মাস মানে একটু কঠিন সংখ্যা আছে, যদি এখানে 4 বা 5 থাকতো বা অন্য কোনো সংখ্যা যেরকম 20 বছর থাকতো, তাহলে কিন্তু তুমি 100কে ডাইরেক্ট 20 দিয়ে ভাগ করে, বা যদি কোনো সংখ্যা থাকে যেটা 100কে ভাগ যায় ডাইরেক্ট, তাহলে কিন্তু খুব সহজে অঙ্কটা করে ফেলবে। বোঝা গেল? তো চলো দেখে নিই পরের কোশ্চেন। পরের কোশ্চেনটি হচ্ছে, আমান ও রমন একসাথে 7.5 দিনে একটি কাজ শেষ করতে পারে। রমন এবং গগন একসাথে একই কাজ 10 দিনে শেষ করতে পারে। গগন এবং আমান একসাথে একই কাজ 20 দিনে শেষ করতে পারে। গগন একা একই কাজ কত দিনে শেষ করতে পারবে? কোশ্চেনে কি বলা আছে? প্রথমে বলা হয়েছে যে আমান এবং রমন। আমানকে আমি ধরলাম এ এবং রমনকে ধরলাম আর। তাহলে এ প্লাস আর, এখানে কি আছে? 7.5। দশমিক তুলে নিচে একটা শূন্য পাবো। তাহলে 5 দোকানে 10, 5 15 কত? 75। তাহলে এ প্লাস আর কত পাচ্ছি? 15/2, 15/2। এবং এরপর বলা আছে রমন প্লাস গগন। তাহলে রমনকে অবশ্যই আমি আর ধরেছি, প্লাস গগনকে ধরলাম জি। এরা দুজনে কত দিন করছে? 10 দিনে। এরপরে বলা আছে গগন এবং আমান মানে জি প্লাস এ কত দিনে করছে? অবশ্যই 20 দিনে। এবার নেব এদের লসাগু। লসাগু কত হচ্ছে? 60। কত হচ্ছে? 60। তাহলে 15/2 দিয়ে 60কে ভাঙলে কত পাচ্ছি? অবশ্যই 8। কত পাচ্ছি? 8। এবং 10 দিয়ে ভাঙলে কত পাচ্ছি? অবশ্যই 6। এবং 20 দিয়ে ভাঙলে কত পাচ্ছি? অবশ্যই 3। তাহলে এখানে এ প্লাস আর কত? 8। আর প্লাস জি কত? 6। জি প্লাস এ কত? 3। এবং এখানে জানতে চেয়েছে যে গগন একা একই কাজ কত দিনে শেষ করতে পারবে। এখানে কার্যক্ষমতা কার দরকার? গগনের। সেই জন্য আমি দেখব যে কোন লাইনে দুটো গগন আছে, মানে কোন দুটো লাইনে গগন কমন আছে। তাহলে দেখো গগন এখানে কমন আছে, এখানে কমন আছে। তাহলে এই দুজনকে আমি করব যোগ। তাহলে এই দুটো যোগ করলে কত পাবো? অবশ্যই আর প্লাস জি। আর জিকে যোগ করলাম, এবার এর সাথে যোগ করব নিচের জি প্লাস এ কে। তাহলে জি প্লাস এ এটার সমান কত? যেহেতু এদের লেটারকে যোগ করলাম সেই জন্য এদের কার্যক্ষমতাকে যোগ করতে হবে। আর প্লাস জি কত? 6 এবং জি প্লাস এ কত? 3। তাহলে 6 আর 3 কত? 9। এবং এখান থেকে মাইনাস করে দেবো এ প্লাস আর যেটা আছে প্রথমে। এ প্লাস আর কোথায় আছে? প্রথমে। তাহলে দেখো এ প্লাস আর এখান থেকে মাইনাস করে দেবো। এটা সমান কত? এটা সমান কত? এ প্লাস আর কত? অবশ্যই 8। তাহলে এটা সমান কত? 8। এবং এখান থেকে যখন মাইনাস করবো তাহলে এর সাথে এ কেটে যাবে এবং আর এর সাথে আর কেটে যাবে, থাকবে কি? 2g সমান কত? 9 থেকে 8 গেলে কত থাকে? 1। তাহলে জি সমান কত হবে? অবশ্যই 0.5। জি এর কার্যক্ষমতা কত পেলাম? 0.5। তাহলে জি টোটাল কাজটা করবে, টোটাল কাজ কত? অবশ্যই 60। কত? 60। তাহলে 60কে ভাগ করবো কত? 0.5 দিয়ে। যেহেতু জি কাজটা করবে, দশমিক তুললে উপর একটা শূন্য, 5 দিয়ে কাটছি, 5 12 60, একটা শূন্য, মানে 120 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি একটি সরলীকরণ। কোশ্চেনে বলা আছে 24 প্লাস ব্র্যাকেটে 23 গুণ 32 ভাগ 4 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 5 গুণ 8। 5 গুণ 8 কত? 40। 5 গুণ 8 হচ্ছে কি? কত? 40।
তাহলে দেখো এখানে 4 দিয়ে ভাঙলে কত পাচ্ছি, 4 8 32, তাহলে 24 প্লাস ব্র্যাকেটের মধ্যে কি আছে 23 গুণ 8, তাহলে 23 এর সাথে 8 এর গুণ করলে কত পাবো, অবশ্যই 184 মাইনাস কত আছে 40। তাহলে তোমরা জানো যে মাইনাস আর প্লাস থাকলে যে কোনো একটা কাজ আগে বেশি করা যায়। তাহলে এই 84 থেকে 184 থেকে যদি 40 চলে যায় থাকছে কত, থাকছে অবশ্যই 144 প্লাস কত হচ্ছে 24। তাহলে এই দুটো যোগ করলে কত পাচ্ছি, 144 আর 24 যোগ করলে পাবো 168। অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদে। চক্রবৃদ্ধি সুদটা কোন হিসেবে আছে, বার্ষিক চক্রবৃদ্ধি হিসেবে। এটা আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে। একই সুদের হারে অর্থের পরিমাণ 1 বছরে 2700 টাকা এবং 2 বছরে 3645 টাকা। বার্ষিক সুদের হার কত? দেখো এখানে এক বছরে কত টাকা হয়েছে, 2700 টাকা, এবং 2 বছরে কত টাকা হয়েছে, 3645। দেখো এই অঙ্কটা খুব সহজ অঙ্ক, সেই জন্য এই অঙ্কটা খুব কঠিনে যাওয়ার দরকার নেই, এবং এই অঙ্কটার ক্ষেত্রে কোনো সূত্র ব্যবহার করার দরকার নেই। বোঝা গেল? তাহলে দেখো আমরা জানি যে চক্রবৃদ্ধি সুদের হারে আমরা কি ভাই, সুদের উপরে সুদ পাই, এবং আমার টাকা ধরো আমার কাছে 100 টাকা আছে 10% হারে, তাহলে প্রথম বছরে কত পাবো, অবশ্যই 110 টাকা। 110 টাকা মানে প্রথম বছর সুদ আসলে কত হবে, 110 টাকা, এবং দ্বিতীয় বছর যখন 10% পাবো তখন কিন্তু 110 এর উপর 10% হারে পাবো। বোঝা গেল? তাহলে দ্বিতীয় বছর কত হবে, অবশ্যই এর 11 মানে 121 টাকা। তাহলে দেখো, তাহলে আমি কি পাচ্ছি, এটা ধরো 1 বছরে, এটা কি 2 বছরে, তাহলে 1 বছরে কত হচ্ছে 110, এবং দ্বিতীয় বছর যখন আমি এই সুদ পাচ্ছি তখন কি পাচ্ছি, এই যে সুদ আসল মানে 110-এর উপর সুদটা পাচ্ছি। তাহলে দ্বিতীয় বছর কত হয়েছে, 3645, এর উপরে যে সুদটা পাওয়া গেছে সেটা অবশ্যই 2700 উপরে পাওয়া গেছে, তাই তো? যেহেতু এখানে এখানে কি পাচ্ছি, সুদ আসলের উপরে আমি সুদ পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ কি 110, এটা কি সুদ আসল, এবং এর উপরে কি পাচ্ছি, সুদ পাচ্ছি। বোঝা গেল? তাহলে দেখো কত টাকা সুদ পেয়েছি, এখান থেকে মাইনাস করলে পেয়ে যাবো। তাহলে দেখো 3645 থেকে যদি 2700 মাইনাস করি কত থাকবে, থাকবে 5 4, 16 থেকে 7 বাদ গেলে কত থাকে 9, তাহলে 945 টাকা সুদ পেয়েছি। কার উপর পেয়েছি, অবশ্যই 2700 এর উপর। পার্সেন্ট বসানোর জন্য গুণ কি করবে, 100, তাহলে 0 0 কেটে যাবে। 9 দিয়ে কাটছি 3 9 27, 9 দিয়ে কাটছি 9 একে 9 একটা 0, 5 9 45, 3 দিয়ে কাটছি 3 3 9, 3 5 15, তাহলে 35%। অ্যান্সার কত বললাম, 35% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে 30টি পর্যবেক্ষণের গড় হলো 58 এবং 14টি পর্যবেক্ষণের গড় 59, শেষ 17টি পর্যবেক্ষণের গড় হলো 55, 14তম পর্যবেক্ষণের মান কত? দেখো এখানে কি বলা আছে যে 30টি পর্যবেক্ষণের গড় কত, 58, তাহলে যোগফল কত হবে, অবশ্যই 30 গুণ 58, গুণ করলে কত হচ্ছে, সরি 50 না, এটা হচ্ছে 58, গুণ করলে কত হচ্ছে, দেখো 0 বসে যাবে, 3 8 24, 4 হাত থেকে 2, 3 5 15 আর 2 কত 17, তাহলে 30টি পর্যবেক্ষণের গড় মানে গড়ের যোগফল কত পাচ্ছি, 1740, এবং এখানে বলা আছে যে 14টি পর্যবেক্ষণের গড় কত, 59, তাহলে যোগফল কত হবে, দেখো 14টি পর্যবেক্ষণের গড় কত 59, তাহলে যোগফল কত হবে, অবশ্যই 14 গুণ 59, এবং শেষ 17টি পর্যবেক্ষণের গড় কত 55, তাহলে যোগফল কত হবে, অবশ্যই 17 গুণ 55। তাহলে দেখো এখানে দেওয়া আছে 30টি সংখ্যা, এবং 14 আর 17 কত হচ্ছে 31টি, এবং 31টি কেন হচ্ছে, দেখো কেননা প্রথমে দেওয়া আছে 1 থেকে 14 পর্যন্ত, এবং তারপরে বলা আছে যে 14 থেকে 30 পর্যন্ত, কেননা 14 থেকে 30 পর্যন্ত 17টি সংখ্যা। বোঝা গেল? তাহলে এই 14তম সংখ্যাটাকে কি আমরা দুবার কাউন্ট করছি, তাহলে এদের যে গড়টা বার করে যদি এই 30টি সংখ্যার গড়ের যোগফল থেকে মাইনাস করে দিই তাহলে কিন্তু আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখুন 14 গুণ 59, তাহলে 9 14 কত, 9 14 হচ্ছে 126, তাহলে 126-এর 6 হাত থাকে 12, 5 14 70, এবং 12 কত হচ্ছে 82, এটা গুণ করে কত পেলাম 82, এবং 17 গুণ 55 কত হচ্ছে, 17 গুণ 55 হচ্ছে 5 17 কত 85, 85-এর 5 হাত থেকে 8, আবার 5 17 85, এবং 8-এ কত হচ্ছে 93, কত হচ্ছে 93, এটা যোগ করলে কত হচ্ছে, দেখো 6 আর 5 11, 1 হাত থেকে 1, 3 আর 2 5 আর 1 6, এবং 8 আর 9 কত, 8 আর 9 হচ্ছে 17, তাহলে এদের যোগফল কত পেলাম, 1761, এবং এখান থেকে মাইনাস করবো কত, 1740, তাহলে এখান থেকে মাইনাস করবো কত, 1740, মাইনাস করলে কত হচ্ছে 21, আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেন এবং শেষ কোশ্চেন, 15 20 25 এবং 30 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করা যায় এমন বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা কি? দেখো এখানে বলা হয়েছে যে বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা, তাহলে আমরা কি জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, 4টে নয়, এবং এই সংখ্যাকে ভাগ করবো কত দিয়ে, 15 20 25 30 এদের লসাগু, তাহলে 15 20 25 এবং 30 এদের লসাগু কত হবে, এদের লসাগু হবে অবশ্যই 300,
তাহলে 15, 20, 25, 30-এর লসাগু কত পেলাম 300। এবার এই 9000, এই 9999 একে ভাগ করব কত দিয়ে 300 দিয়ে। কতবার যাবে? অবশ্যই 3 বার যাবে। 3 × 300 কত? অবশ্যই 900। মাইনাস করলে কত হচ্ছে? আবার 999। আবার কতবার যাবে? অবশ্যই 3 বার। 3 × 300 কত? অবশ্যই 900। এবং মাইনাস করলে কত পাচ্ছি আমরা? 99। তাহলে ভাগশেষ কত থাকছে? ভাগশেষ থাকছে 99। তাহলে এই ভাগশেষ 99 যদি এই সংখ্যাটার সাথে না থাকতো তাহলে কি ভাগ মিলে যেত? তাহলে আমার কি দরকার? যে কোন সংখ্যাটি 9999 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা কি করব? এই 9999 এখান থেকে মাইনাস করব যে সংখ্যাটা ভাগ শেষ এসছে। তাহলে এখান থেকে মাইনাস করবো কত? অবশ্যই 99। মাইনাস করলে কত হচ্ছে? 0099, 9900 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। তো এটি আমাদের ক্লাসের শেষ কোশ্চেন ছিল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক, ক্লাসটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে, কেননা তোমাদের জন্য এটা ফ্রি হলেও আমার জন্য অনেক মূল্যবান। তো দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।